উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে ঘোষিত 297টি আসনের মধ্যে 212টি আসনেই জয়লাভ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। বিপরীতে জামাত নেতৃত্বাধীন জোট আসন পেয়েছে 77টি। দেশজুড়ে বিএনপির এই দাপট দৃশ্যমান হয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও। রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলাতেই ছিল বিএনপির জয় জয়কার। এই বিভাগের 8টি জেলার মোট 39টি আসনের 28টিতেই জয় তুলেছে বিএনপি। বিপরীতে জামাত জয় পেয়েছে 11টি আসনে। বিএনপির দুর্গখ্যাত বগুড়া জেলায় দাপট দেখিয়েছে বিএনপি। নিরঙ্কুশ জয় তুলেছে দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই জেলার 7টি আসনে সবকটিতেই জয় তুলেছে বিএনপি। একটি আসনেও জয়ের দেখা পায়নি জামাত। জয়পুরহাটে বিএনপিকে সমানে সমানে টেক্কা দিয়েছে জামায়াত। এ জেলার 2টি আসনের একটিতে ভাগ বসিয়েছে জামাত। অন্যদিকে নওগাঁয় দাপট দেখিয়েছে বিএনপির প্রার্থীরা। এ জেলার 6টি আসনের 5টিতেই জয় তুলেছে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বাকি একটি আসন দখলে নিয়েছে জামাত। নাটোরে একক আধিপত্য দেখিয়েছে বিএনপি। এ জেলার 4টি আসনের একটি আসনেও জামাত প্রার্থীদের ভোটের খেলায় জয় তুলতে দেয়নি বিএনপির প্রার্থীরা। অবশ্য নাটোরে দাপট দেখালেও চাঁপাইনবাবগঞ্জে সুবিধা করতে পারেনি দলটি। এই জেলায় রাজত্ব জামাতে। জেলার 3টি আসনের সবকটি নিজের করে নিয়েছে দলটি। পাবনার 5টি আসনের মধ্যে জামাত জয় পেয়েছে 3টিতে, বাকি 2টিতে ভাগ বসিয়েছে বিএনপি। এদিকে বিভাগীয় শহর রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি জিতলেও 2টি আসনে জয় তুলেছে জামাত প্রার্থীরা। বিএনপির এই দাপট ছিল সিরাজগঞ্জ জেলাতেও। এ জেলার 6টি আসনের 5টিতেই জয় তুলেছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসন পেয়েছে জামাত।